অল রাইট বন্ধুরা, গুড মর্নিং। আজকে আমরা সকালবেলা এরকমভাবেই শুরু করছি, মানে এখন দুপুরবেলা, তোমরা দেখছো সন্ধ্যেবেলা। অ্যাকচুয়ালি আমি এদিকে তোমাদের সবিতা দি বাবা চশমা পড়েছে আবার, হ্যাঁ, বিলেতি খাতুন, হ্যাঁ, আর তার সাথে আমাদের প্রদীপদা, এই যে প্রদীপদা যাচ্ছে। প্রদীপদা অ্যাকচুয়ালি যাচ্ছে, তার কারণ হচ্ছে প্রদীপদা আগে মিষ্টিটা নিয়ে নেবে, ঠিক আছে, মিষ্টিটা নিয়ে নেবে। আর আমরা এখন যাচ্ছি মাসির বাড়িতে, ঠিক আছে। টোটো ওই দেখো, টোটোর জন্য তাড়াহুড়ো করছে। যাই হোক, এখন আমরা মিষ্টি নিয়ে টান মাসির বাড়িতে যাব। কি কি করব না সমস্ত কিছু শেয়ার করব আর এনজয় করতে থাকবো, দেখতে থাকবো আজকের ভিডিওটা। টোটো শুরু হয়ে গেছে, টোটো স্টার্ট। এখানে সবাই বসে পড়েছি, মিষ্টি নিয়ে হয়ে গেছে। চলো এবার আমরা যাই, ট্রেন নিয়ে ধরবো আমরা, আমার ফুটি নিতে হবে। চলো মাজাটা নিয়ে নিলাম, এবার যাব। চলো আমরা ট্রেনে উঠে পড়েছি অলরেডি। বাবা দাঁড়িয়ে যাচ্ছি, তাই তো, কি অবস্থা। সো এবার আমরা কিন্তু কাঁচরাপাড়াতে নেমেই পড়েছি অলরেডি। আর যা গরম না মাইরি। আর দেখো নিজের বোনের এলাকা তো, দেখো আগে যাচ্ছে, আর বাবার এলাকায় বাবা আগে যায়। এতক্ষণ ধরে শরীর ফরির খারাপ হয়ে মাথায় জল ফল দিতে হয়েছে। আর এখন দেখো খৈনি রয়েছে, দেখো এখন খৈনি খাচ্ছে। ওষুধ আনবে না, খৈনি খাবে। মানে কি বলবো বলো তো। হ্যাঁ যাই হোক, চলো মাসির বাড়িতে যাই, তারপর কি হয় শেয়ার করবো। ওই জন্য তো আমাকে বলছে তাড়াতাড়ি চলো। কি তাড়াতাড়ি চলো? আমাকে বলছে তুমি হাঁটো না। হ্যাঁ খৈনি খাবে তো, খৈনি কিনলো ওর জন্য। চলো টোটো পেয়ে গেছি আবার। আর দেখো ঠিক খেয়ে নেবে, ঠিক। চলো উঠে পড়েছি। দেখো মাসি আমাদের নিতে এসছে, চিনি না তো আমার মাসির বাড়ি। যাই হোক চলো এবার আমরা মাসির বাড়ির দিকে যাই। আর এই ফাঁকে প্রদীপদা আমার থেকে হঠাৎ করে মেরে দিলা, হ্যাঁ, ভাড়াটা। বাহ, যেই দেখছে ভাড়াটা নেই আমার থেকে মেরে দিল। আমাকে টাকাটা দেবা কিন্তু। তোমার মেরে দিল ভাড়াটা, যেই দেখলো তোর কাছে আছে বলে মেরে দিল। দেখো মাসি আবার আসার সাথে সাথে কি একটা দিচ্ছে আমাদের, কি পায়েস। এই দেখো পায়েস রেডি করে রেখেছে আবার, সাবাস। মিষ্টি দিয়ে শুরু করেছে আমাদের খাওয়ান দাওয়ান। আর এই যে পায়েসটা, একটু খেয়ে দেখি কেমন লাগছে। হেভি করেছে, হেভি। আসার সাথে সাথেই তো খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে অলরেডি। দেখো প্রদীপদা মিষ্টি খাবে না, তাও একদম বাবা মেরে দিয়েছে পুরো এক বাটি। আর তুমি খাবো না? তাহলে আমাকে দিয়ে দাও। খাবো না? হ্যাঁ খাবো না? হ্যাঁ আমি ইয়ার্কি মারছি। আর একটু পায়েস নিচ্ছি। এতটাই ভালো হয়েছে না পায়েসটা, কি বলবো। মাসি কি রান্না করছো গো? এই আলু দেখে মনে হচ্ছে মাংস হচ্ছে, মনে হচ্ছে। মাংসটাই বাকি, সব হয়ে গেছে। সাবাস। কি হয়েছে আমি সব জানবো। তবে এত লেটে আসলে কি আর রান্নার ভিডিও তোলা যায়? হ্যাঁ কি করবো বলো, এত লেটে হয়ে গেছে। ঠিক আছে, মাসি জমিয়ে কষিয়ে, এটা কি খাসি না মুরগি? খাসির মাংস এনেছে। জানেন ভালোবাসি আমরা, মানে আমি তো ভালোবাসি। মাসি হচ্ছে খাসি। আর মাসির কোথায় জানো তুমি, জুম্বা করো তো, জুম্বা করে যেখানে, সেখানে সবাই মাসি খাসি বলে ডাকে। স্বাভাবিকভাবে সবাই মাসি খাসি বলেই ডাকবেন বন্ধুরা, তাহলে খুব ভালো লাগবে, বুঝলে তো। খাসি বলে ডাকবেন, মাসি ইজুকাল টু খাসি। রান্না করছে, পেঁয়াজ এখন কাটাকাটি হচ্ছে, মানে ভাজাভাজি হচ্ছে এখানে। রান্না মানে আরো কি হয়ে গেছে জানি না। বলছি আর কি রান্না হয়ে গেছে এখানে? হ্যাঁ অবশ্যই। আমরা তো অপেক্ষা করছি। হ্যাঁ কি হয়েছে? এই হচ্ছে এটা কি? পটল ভাজা। বাবা বেগুন ভাজা না ভাত কি? হ্যাঁ বেগুন ভাজাও করেছো? এই যে বেগুন ভাজা। আর এর সাথে কি আছে দেখি? এই যে ডাল। বাবা ডাল হয়েছে, তাও ভালো। টমেটো ডাল করনি? না, মানে টমেটো ডাল আমার বাড়িতে আর। এই হচ্ছে লতি। বাবা অনেক রকম রান্না করবো সকাল থেকে। আচ্ছা এরপরে এই হচ্ছে শাক। আচ্ছা শাক হলো। আর এই হচ্ছে এটা হচ্ছে আর এক রকম মাছ। এটা বাটা মাছ নাকি? বাটা মাছ, তার সাথে আবার খাসির মাংস। মানে জমি আজকে রোজই খাওয়ান দাওয়ান হবে মাসির বাড়িতে। চাটনি তো আছেই, তারপর পায়েস তো আছেই, কি আর কইব। আমরা অ্যাকচুয়ালি বাড়িতে এরকমই খাই, মানে আমরা রাক্ষস তো। মানে আমার মাসি দিদা এরা না সবাই রাক্ষস। মানে আমরা রাক্ষসের মতো খাওয়াতেও ভালোবাসে, আবার খেতেও ভালোবাসে। তার জন্য তো বডির স্ট্রাকচারটা এরকম, মানে টেক্সচারটা এরকম আর কি। দেখো কি চা দিয়ে দিয়েছো তোমাকে? কেমন লাগছে? পায়েসটা মেরে দিয়েছো, আবার চা। বাহ ভালোই তো খাচ্ছ শালির হাতে। ওমা ক বছর পরে শালি তোমার বাড়িতে ক বছর পরে এসছে? তোর ঠাকুমার অপারেশন হয়েছে তখন এসছে, আর এই এলো। মোটামুটি তাও কত বছর হবে? 10 বছর। 10 বছর? 8 বছর। 8 বছর?
8 বছর পরে 8 বছর পরে 8 বছর পরে শালির বাড়িতে এসছে বন্ধুরা। হ্যাঁ 8 বছর পরে শালির বাড়িতে এসছে তার জামাইবাবু, আর এখন খাচ্ছে নিমকি। ঠিক আছে, কি বলবো, কিছু বলার নাই। কিরে তুইও রান্না করছিস? হ্যাঁ এটা মাসির ছেলে। হ্যাঁ বন্ধুরা, যেখানেই দেখবে সেখানেই ধরবে। এই যে এখন বন্ধুরা মাসির ছেলে এখন আলু মেরে দিচ্ছে মাংসের মধ্যে, এখন রসিয়ে কষিয়ে রান্নাটা হবে। আহা, ও মাংস করতে করতে তো মনে ওর খিদে পেয়ে গেল, বুঝে যাচ্ছি। মানে ও গন্ধ শুকছে এরকম করছে, কি বলবো। যাই হোক, সুন্দর গন্ধ বেরিয়েছে একটা বন্ধুরা, একদম রসালো কষালো একটা মাংসের ঝোল আলু দিয়ে, কিন্তু সিস্টেমেটিক হতে ভালোই হচ্ছে। কি বাহ বাহ বাহ, চরম চরম। এখানে কিন্তু মাসি সেই পুজো ফুজো করছে। ঠিক আছে, এই যে মাসির বাড়ির সব ঠাকুর। সেই আমার গোপাল, কি গোপাল? সেই বোন হলো, সেই গোপাল চলে এলো মাসির বাড়ি, আর যাচ্ছে না। আর যাবে না আবার গোপাল। ঠাকুমা, গোপাল এখন আমার হয়ে গেছে। ঠাকুমা তা হয়, ঠাকুমা মারা গেল, আবার সে গোপাল বসেই আছে। দেখ এই যে গোপাল। যাই হোক, পুজো টুজো হচ্ছে, তারপরে কি হচ্ছে শেয়ার করছি। এই দেখো কইদা কিন্তু সঙ্গে সঙ্গে খেতে বসে পড়েছে, সবার আগে বলেছে আমার খুব খিদে পেয়েছে, খেতে বসে পড়েছে। এবিদা কি কি দিয়ে খাচ্ছেন? ওরে শালা, শাক দিয়ে তো দেখতেই পাচ্ছি, কি কি দিয়েছে দেখুন। মানে 10 বছর 8 বছর পরে শালির বাড়িতে এসে শালি কি কি খাওয়াচ্ছে দেখো। এ দেখো বেগুন ভাজা, তার সাথে কি শাক ভাজা। বাবা মাংস খেতেই পারে না। এখানে কিন্তু শসা রয়েছে, এখানে লতি রয়েছে, এখানে ডাল রয়েছে, এখানে বাটা মাছ রয়েছে, এখানে খাসির মাংস রয়েছে। খাসির মাংস কিন্তু ওইটুকু দেয় না আমাদের বাড়িতে কাউকে, বাবা খাইতে করেন পারে না, তাই কষা কোটি গঠন করে দিয়ে আসে, এমনি খেতে খুঁতে পারে না, বুঝলে তো। দাঁত ফাত নাই তো কি আর করবে। মাংস পছন্দই করে না। হ্যাঁ কি আর কমো। তা কেমন খাচ্ছেন শালির হাতে? ভালো। এবার থেকে আসবেন তো, 10 বছর লেট করবেন না তো? হ্যাঁ না ও আচ্ছা 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 আচ্ছা। দেখুন হ্যাঁ মাসি কি বলছে, মাসি কি বলছে? এবার থেকে মাসে মাসে আসবে। একদম কি বলবো, কুচি করে মানে এই যে এরকম করে খাওয়া দাওয়া করছে। আমি একবারে আর একটু পরে তোমাদেরকে শেয়ার করছি, আমি মাসি আর মা একসাথে খাইতে বসবো। মাছের সাইজটা একটু দেখান, এই তো একটু দেখান হাত দিয়ে, কেরকম করে আপনি লেজার তুলে দেখান, এরকম করে দেখান নাকি আপনি আবার? হ্যাঁ এই যে সাইজটা দেখতে পাচ্ছেন, এটা আমাদের রানাঘাটে কত টাকা কেজি হবে? এটা হ্যাঁ 200-250। 200-250, বুঝতে পারছেন? মানে ওইদার বাজার করার একটা সিস্টেমেটিক ওই আলাদা। ঠিক আছে, কিন্তু এখানে একটু বেশি দামই হবে, কারণ আমাদের ওখানে যদি মাংসের দাম 200 টাকা হয়, এখানে 280 টাকা হবে। মানে এটা একটু দাম বেশি হয় কল্যাণী কাঁচরাপাড়াতে, বা আমরা বহরমপুরে যখন ছিলাম সেই অঞ্চলে অনেকটা দাম বেশি ছিল। এখন পাপড় ফাপড় দিয়ে দিয়েছে অলরেডি। আহা হা, শালির হাতে জামাইবাবু খাওয়ার আলাদাই মজা। এরকম শালির প্রেমে তো আলাদাই ব্যাপার থাকে। জামাইবাবু সাথে এখানে মিষ্টি এই যে দিয়েছে। মাংস দিয়ে একটুখানি নাও। খাবো না। আরে মারুন মারুন, কোনো সমস্যা নেই। দেবো ভাত দেবো একটু। ওইটা মাংস খাচ্ছেন? আর ছোট একটা পিস নিয়েছেন? কেমন আছে ঝোলটা? ভালো হয়েছে। ভালো হয়েছে? একটু সাউন্ড দেবেন আপনার, আপনার সাউন্ড শোনার জন্য লোকজন অপেক্ষা করে তো। ভালো হয়েছে। ও বলুন আপনার শালি পুরো খাসি রান্না করেছে কচি করে। হ্যাঁ বলুন আমার শালি পুরো খাসি রান্না করেছে কচি করে। তা কি করে হয়? সেটাই জিজ্ঞাসা করছি আর কি, বলুন এই কথা। হাসি রান্না করেছে। মাসি ও আপনার তো মাসি হবে না, আমার মাসি। ও ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে এরকম বলুন, তোর মাসি খাসি রান্না করেছে কচি করে। বলবে কেন? শুনি না। রান্না করতে সে জানে। রান্না ভালো করেছে এইটুকু বলতে পারি, এর থেকে কিছু বলবো না। এর বেশি কিছু বলা যাবে না। এই কেস করেছে। তুমি আমার শিখিয়ে দিচ্ছ কেন সব? শিখাবো কেন? হ্যাঁ শিখাবো কেন? তুমি জানো কচি করেটা কত ফেমাস বাপের মুখের, মানে আমাদের পৈদার মুখের কোনটা কচি করে। কচি করে চাটনি খাবো। ও চাটনি খাবে না, চাটনিটার মতো খাবে না, ও, চাটনিটা নিয়ে নে। চাটনি খাবে না বলছো? বেগুন ভাজা ওই খাবে না? সবিতা দিয়ে বলছো চাটনি খেতে বারণ করতে যায়। ও অনেক কিছু বলে। এ বাবা, তোমাকে পাত্তাই দেবে না। হ্যাঁ বলা মাংস খাবে না, চাটনি খাবে। তাই নাকি? বেগুন ভাজা অত কিছু বলতে পারছি না, এবার আমরা খেতে বসবো, চলো। খেতে বসে পড়েছে অলরেডি। কি কি রয়েছে দেখো, ভাত রয়েছে, বেগুন ভাজা রয়েছে, যেটা তুমি খাবা। ঠিক আছে, তোমাকে এক্ষুনি দিয়ে দেবো। কেন খাও তোমার বেগুন ভাজা। আরে খায়। তার সাথে এখানে শশা রয়েছে, এখানে গন্ধরাজ লেবু রয়েছে, এখানে কিন্তু লতি রয়েছে, এখানে শাক রয়েছে, যেটা আমি আগে খেয়েছি। অসাধারণ অনবদ্য, যদি বলতেন শাক নাকি ভালো। আর মাসি বলছিলাম কাকিমা, যাই হোক, মাসি চাটনি পাঁপড় দিয়ে গেছে, এখানে পটলের ভাজা, এখানে তো বাটা মাছ, আর আমার বেগুন এখানে ভাজা খাসির না? মাংস, এখানে ডাল। আর তোমার মায়ের বেগুন ভাজা 1 2 3 4 5, 1 2 3 4 6টা
তুই খেলি না তো দিয়ে গেল 6টা না। কটা বেগুন ভাজা খাবা তুমি? আরে না এই না ভাই, এই না, ও দিয়ে দেবে না। 7টা বেগুন ভাজা খা, 7টা খা, 7টা খা। আরো 10টা দিয়ে যাও, খা খা খা, বুঝলা তো? না বেগুন খেয়ে- বেগুন ভাজা, বেগুন কাকিমা এমনি এমনি বলেনি সবাই, বুঝলি তো? নামটা ম্যাচ করে আছে। একদম ম্যাচ পড়ে গেছে। যাই হোক, আমি একটু ভাতটা নিয়ে কচ্ছি করে এটা দিয়ে মাখিয়ে মুখিয়ে খাওয়ান যাক, এরকম করে মাখাবো। হ্যাঁ, শাক খেতে খেতে কারা কারা ভালোবাসো, শাকের সাথে কিন্তু কাসুন দেখে আমি পাট শাক, ভালোবাসি। পাট শাক। কি শাক? এটা পাট তুমি শাক। তো এরকম করতে পারো না, বোনের থেকে শিখবা। সেই তো আমি করবো কি করে? বোনটা তো আমার। তো বোনটা তোমার হলো তো তুমি জানো না, বোনটা কার? সবার তো সব রকম ইয়ে থাকে না, সবাই তো সব রকম রান্না করতে পারে না। বলো কি বন্ধুরা, তুমি বলো, তোমরা বলো। আমার মায়ের মুখে ভাত লিং বেশি, রান্না করতে পারে কম। আর ডালটা দিয়ে লেবুটা দিয়ে ব্যাপক লাগে। হেভি লাগছে নাকি? ও তো আগে মেরে দিয়েছে সব। না, ও আসুক আমি তাও খাই। শাক নিচ্ছি বন্ধুরা, বুঝতে পারছো শাকটা কতটা ভালো হলে এরকম বেশি করে নিতে হয়। একটু গন্ধরাজ লেবু একটু চিপে নিলে আরো একটু ভালো লাগে। আর ও হো বন্ধুরা, এটা কিন্তু লতি। মাসি, লতিটা কি লতি করেছে? এটা কচুর লতি। কি দিয়ে করেছে? মানে কি পোস্ত দিয়ে? পোস্ত দিয়ে লতি করেছে। দেখো বন্ধুরা, এনে ডাল নে। দেখেছো কোনোদিন করেছো তুমি পোস্ত দিয়ে লতি? কে বলেছে? হ্যাঁ, হ্যাঁ করেছো পোস্ত দিয়ে লতি? না রে, আমি রান্না জানি না তো। দেখো, শেখো, তোমার বোনের থেকে একটু শিখতে তো পারো নাকি? খারাপ জিনিসগুলো তো শিখবা, ভালো জিনিসগুলো শেখার তো কোনো নাম নেই। একটু ভালো জিনিস শেখার চেষ্টা করো, সেই তো। ভগবান তোমার মঙ্গল করবে। যাই হোক, এই যে কি বলে লতি দিয়ে ভাতটা মাইখা সর্ষেও রয়েছে নাকি, একসাথে খাওন যাক। চলো। আমি আজকে কাঁচরাপাড়ায় আছি। কাঁচরাপাড়ায় এই মালটাকে কারা কারা চেনো অবশ্যই দেখা হলে বলে দিও। এটা তোমার মাসির ছেলে। হ্যাঁ, এই দেখো বন্ধুরা, ডাল নিলাম, বসলাম। মুসুরির ডাল, সাথে গন্ধরাজ লেবু চিপে নিলাম। যে কি ভালো মাসি, তুমি খাসির সাথে কিন্তু অনেক কিছুই ভালো রান্না করতে পারো। বাহ বাহ বাহ, বিশাল ব্যাপার। যাই হোক, এই ভাতের মধ্যে খেলেই ভালো। থ্যাংক ইউ ভেরি সো মাচ। ভালো খেলেই ভালো। সাথে কিন্তু এরকম শশা দিয়ে একটা পটল ভাজা আছে। বাবা, বেগুন ভাজা আছে, খা। বেগুন দিয়ে হেভি লাগে, খা। বাবার বেগুনটাও তুমি খাবা? না খাও, খাও। অনেক খেয়েছি। এমনি 7 নম্বর বেগুন ভাজা তো খাইছো, 8 নম্বর করো। আরে আমি খাইনি। জোরটা করো, বিজোর করো না, বুঝলো তো? 7টা বেগুন ভাজা খেয়েছি, 7টা। না না, তুমি মিথ্যা বলো। কি এই যে পটল ভাজা। কে বলবো, বেগুনের দেশে আমার মাকে নিয়ে যাবে যদি কেউ। এই মাসিও ভালোবাসে। হ্যাঁ, তোমার মতন অত খায় না, তোমার মতন অত খায় না। মাসি শেষ করতে ওটা দেখা যায়, আমাদের দেখা যায়। দেখা যায় না, তুমিও খাও। তাহলে শোনো, আমার দিদা দিদা না, মাসির বাড়িতে, আমার বাড়িতে যে যারা আসবে, কোনো জামা প্যান্ট কিচ্ছু আনবে না, শুধু বেগুন এক ব্যাগ করে নিয়ে চলে আসবে, তাহলেই এরা খুশি হয়ে যাবে। ডাল দিয়ে ভাতটা খেতে হেভি লাগে, মানে গন্ধরাজ লেবু দিয়ে অবশ্যই। কি বলছো? তুই টমেটোর ডাল পছন্দ করিস না, ওই জন্য শুধু ডাল করেছি, গন্ধরাজ লেবু ঠিক দিয়ে। করেছো, ঠিক আর শসা কেটেছি। আমার পছন্দের ডালটা করেছো, ওর পছন্দের বেগুন ভাজা করেছো, তাই তো? ভেরি নাইস। আমি একটু মাংসের আলু নিয়ে নিয়েছি, ডালটা দিয়ে ভাতটা দিয়ে মেরে দেবো। চলো, এই হচ্ছে মাছ বন্ধুরা। মাংসটা কি ছেড়ে গেছে? আহা, এই হচ্ছে মাছ। বলে গেছে। সাইজটা দেখছো? ও সেই সাইজ। তোমাদের মাছটা দেখাই কতটা ফ্রেশ। এটা নিয়ে নেবো। ওয়াও, ভেরি নাইস, অসাধারণ। চলো, আমি আর আলুটার জন্য আর বেশি করে নেব। আলু বলতে চাই। মাঝে মাছটাও ভালো হয়েছে কিন্তু। যে আলুগুলো এনেছি একটু ঝোলটা খেয়ে দেখি। ঝোলটা দিয়ে মাখিয়ে মুখিয়ে মাছের মুন্ডুটা নেবো, বলো হচ্ছে না। এরকম করে ভাইঙ্গা একটা আলু মুখে ঢুকিয়ে দেবো। এখানে নে। হেভি লাগছে, হেভি। বন্ধুরা, আরও একটা মাছ এখানে ছিল, সেটাও মেরে দিলাম আমি। হ্যাঁ মাছি দাও। আমার মায়ের মতন আর ওর মতন বলি না যে না নেবো না। ওর সঙ্গে আচ্ছা, আর দুটো ভাত দিই। কি আমার মারা কি করে, তোমার ছেলে আর আমার মা কি করে? সঙ্গে কথা বলিস একদম না। খায় না ওরা। হ্যাঁ, ওরা একদম খায় না। তোরা ওরম। ও সবসময় বলে না। তোরা বলেছি খাইনি। এই তো ভাত নেবো না করে মেরে দিলাম। না নেই মারবো, আমি নিইনি। মাংসটা কেমন লাগছে? ভালো। ভালো লাগছে না? এত সুন্দর মাংস তুমি মনে হয় জীবনেও করতে পারো না। না আমি কি করে রান্না করবো? হ্যাঁ, দেখেছো, শেখো, ভালো কিছু শেখো তোমার বোনের কাছ থেকে। শিখবো তো। তুমি বড় বলে কি ছোট থেকে কিছু শিখতে পারবা না নাকি? না, শেখো। শেখো। আচ্ছা, হুম, কার কি আছে? বলছি মাংস খেয়েছো?
খাচ্ছে তো হ্যাঁ দেখি তো। বাহ জানো তো মাসি আমার বাড়িতে তো মা কোনোদিন খাই না, কোনোদিন খাই না, সব আমরা খাইনি। নিজে হাতে রান্না কি তাই তো তোমার বোনের হাতে খাইছো? তাহলে বুঝতে পারছো তো তোমার নিজের হাতে রান্না কতটা বাজে, তুমি যে খাই না। সেই তো বন্ধুরা খাই না, বলে সবই তো তোদের জন্য, আমার আর আমার বুড়োর জন্য কোনো খাবার করতে হয় না, খাই না, তাই না? ঠিক আছে, এক বাটি ছাটিয়ে দিয়েছে বন্ধুরা, এক বাটি। এই এখনো ছাটাইনি। আর এই তো শালা চিবিয়েই যাচ্ছে, তখন ভাত পাত শেষ, উঠে পড় না, হয়ে গেছে তো, গল্প শেষ, গল্প চাটনি ফাটনি খেয়ে উঠে পড়, ব্যাস গল্প শেষ, আর দেবে না, চাপ নেই। মিষ্টি আছে। এই মিষ্টি আছে, মিষ্টি আছে। হাড়গুলো চিবিয়ে নি। হাড়গুলো চিবাবে, মানে বলেছে 800 টাকা কেজি মাংস, ধারে আমি ধারে চিবিয়ে চিবিয়ে হাড়েরও রস খেয়ে নেবো। থেকে মাংস গলে গেছে তার মানে এত এই হচ্ছে খাসির মাংস বন্ধুরা, এখন আমরা ঢেলে নেব। দেখ কি পড়েছে আমি তো বুঝতে পারছি না। এরকম করে আমরা ঢালবো। মাংস না বলে আমি দিচ্ছি। সে ঠিক আছে। পড়েছে, পড়েছে। নরম হয়ে গেছে মাংসটা, গলে গেছে। আমাকে একটা আলু দিও, তাহলেই হবে। ঝোলটা দিয়ে দাও, তখন যদি না চিবাই আমি দেখছি। আর দিও না, দাঁড়া, আলু দিচ্ছি। যাই হোক এরকম করে মাংসটা একটু ধরো। এই একটু সাথে ধরো না। সাথে একটু লেবু চিপে নিলাম হালকা করে। উফ, তুই ডাক তোর দিকে যাবে। একটু আলু নিলাম, চলো। গলে গেছে। ও হো হো, এদিক দেখ। সে দারুণ একটা ব্যাপার পাচ্ছি। কেমন এসছি দুজন, মাসিরা দুজন, তাতে রান্নার এরকম পরিস্থিতি। এরকম করে পাপড় ভাজতে এই হয়। আমরা দুজন। আমরা তিনজন, আমরা তিনজন, ভুল করিস কেন? মানে 5 জনের এরকম পাপড় ভাজতে হয়। বুঝতে পারছো কিরকম রাক্ষসের ফ্যামিলি আমরা? তোমরাই বলো কিরকম রাক্ষসের ফ্যামিলি আমরা। তাই তো ভাই? বেশি তুই। হ্যাঁ বেশি তুই। আমি বেশি তো 7টা বেগুন ভাজা কে খেলো? হাতটা নাই মানে ওই তো আমি ক্যামেরায় আছি, ওরকম করে লাভ নেই। যাই হোক মাসি আবার আলু নিয়ে এসছে আমার জন্য, বললাম একটু মাসিকে একটু আলু দিতে। ওফ কি নরম দেখো আলুটা, আলাদাই। যাই হোক হচ্ছে মাংস বন্ধুরা, এই দেখো চাটনি পাপড় খাবো না, না একটা পাপড় খাই। আলাদাই সফট, আলাদাই আলাদাই। ঠিক আছে, এরকম করে নিয়ে খাওয়ান দাওয়ানগুলো ব্যাস ব্যাস। চলো। একদিন কবে যাবি? क्या बात, क्या बात, क्या बात। খুব ভালো লাগলো। এরপর আমরা চাটনিতে যাবো, চলো। এবার কিন্তু চাটনি নিয়ে নিলাম বন্ধুরা। মাসি চাটনিটা আমি কমই খাই, তার সাথে একটুখানি পাঁপড়। আপন নেই। এই যে পাঁপড়। মাসি তোমার খাসিটা কিন্তু সেরা হয়েছে নরম নরম এই যে একদম সত্যি, মানে এটা মুরগির মাংস না খাসির মাংস বোঝা যাচ্ছে না। আছে না একদম তুই ছিল। অ্যাবসলিউটলি অ্যাবসলিউটলি রাইট, ঠিকই বলেছিস ভাই, এবার অ্যাবসলিউটলি রাইট। ভাই না তো দাদা। এখন দাদাও ভাই, ভাইও দাদা। দিশা বেগম ভাইটা খেয়ে নাও। না, 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 না না খেয়ে নাও, খেয়ে নাও। কে বারণ করেছে তোমাকে? এরপরে কিন্তু আমাদের পুলি আছে বন্ধুরা, এই যে পুলিটা দেখতেই পাচ্ছ। আহা হা হা, পুলি একটু মারবো আমরা, পুলি না এটা মিষ্টি দুধ পুলি। মানে দুধ পুলি আর কি। এই খেয়ে আমাদের মাসির বাড়ির আজকে খাওয়ান দাওয়ান কমপ্লিট করছি। রাত্রে কি খাবো আবার রাত্রে ভিডিওতে তোমাদের শেয়ার করবো। ততক্ষণের জন্য টাটা বাই বাই, ভালো থাকবেন। মাসি আপনার মাংসটা মানে আপনি খাসিটা খুব ভালো হয়েছে, বুঝলেন তো? দেখা হচ্ছে আগামী ভিডিওর সাথে। ততক্ষণের জন্য যাদের এখন অব্দি ফলো করেনি অবশ্যই ফলো করে দিন। আর আমরা এরকম এনজয়েবল ভিডিও সব সময় শেয়ার করতে চাই আপনাদের সাথে। সবার মধ্যে একটু পৌঁছে দিলে ভালো লাগবে, লাইক কমেন্ট করলে আমাদের খুব এনজয় হবে আর কি। দেখা হবে আগামী ভিডিওতে, টাটা।